সেট থিওরি আমরা করব, সেটের ডেফিনেশন ফার্স্ট লিখছি। এ হ্যাঁ ওয়েল ডিফাইন কালেকশন of distinct element, distinct objects is called set. Well-defined collection of distinct object is called set. ওয়েল ডিফাইন মানে একটা ডেফিনেশন থাকতে হবে, একটা সংজ্ঞা থাকতে হবে জিনিসটার, যে কোনো কিছু নিলেই হবে না। একটা জিনিসটার সংজ্ঞা থাকতে হবে, ডেফিনেশন থাকতে হবে, সেই ডেফিনেশনটার রেসপেক্টে কিছু জিনিসের কালেকশন, সেই হুম কালেকশন গুলোকে ইউনিক হতে হবে, ডুপ্লিকেট থাকলে হবে না। সেই আচ্ছা কালেকশনকে বলা হচ্ছে সেট। হুম এবার কিরকম কালেকশন, সেটা হতে পারে নাম্বারের কালেকশন, সেটা হতে পারে বুকস এর কালেকশন, সেটা হতে পারে ট্রি এর কালেকশন, যা খুশি হতে পারে, কিন্তু একই ক্যাটাগরিতে বিলং করতে হবে। আমি যদি বুকস এর কালেকশনের সাথে নাম্বারের কালেকশন নিই, তাহলে সেটা আর সেট হবে না। এই যে ওয়েল ডিফাইন ওয়ার্ডটাই ডিনোট করছে একটা নির্দিষ্ট ক্যাটাগরির হতে হবে জিনিসটাকে। আচ্ছা আর কালেকশন তো হতেই হবে, একটা জিনিসকে হুম নিয়েও আমরা একটা জিনিসকে নিয়েও সেট বলতে পারি, কিন্তু কালেকশন হিসাবে আমরা সেটকে কনসিডার করি। আর আচ্ছা ডিস্টিংক্ট অবজেক্ট, ডিস্টিংক্ট মানে ডিফারেন্ট টাইপের অবজেক্ট থাকতে হবে, সেম জিনিস হলে হবে না। একটা এলিমেন্ট, একটা অবজেক্ট দুবার থাকলে হবে না, ইউনিক হতে হবে, নো ডুপ্লিকেট। তাহলে এই ডেফিনেশনটা তিনটে জিনিসকে ইন্ডিকেট করছে। ওয়েল ডিফাইন, যার মিনিং হচ্ছে একটা ক্যাটাগরি থেকে বিলং করবে। হ্যাঁ কালেকশন আর ডিস্টিংক্ট অবজেক্ট, এই তিনটে ফেজের রেসপেক্টে ডেফিনেশনটা লেখা হচ্ছে। এ ওয়েল হ্যাঁ ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট ইজ কল্ড সেট। ওকে অবজেক্ট, অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট হচ্ছে একটা সেটের এলিমেন্টকে অবজেক্ট বলে, বা অবজেক্টকে এলিমেন্ট বলে। অবজেক্ট আর এলিমেন্ট সেম জিনিস। সেটের আন্ডারে যেই জিনিসটা বিলং করছে সেটাই হচ্ছে অবজেক্ট, সেটা ম্যাথামেটিক্যালি এলিমেন্ট হিসাবে ডিনোট করা হচ্ছে। তাহলে এলিমেন্টের আমরা ডেফিনেশন বলতে পারি, objects are called element, element is the element or objects, elements or objects are the member of set. হুম একটা সেটের মেম্বারকে এলিমেন্ট বা অবজেক্ট বলা হয়। এবার এই এলিমেন্ট আর অবজেক্ট গুলো সবসময় ইউনিক হতে হবে। ইট উইল বি অলওয়েজ ইউনিক। মানে সেম হলে হবে না না, ডিফারেন্ট টাইপের এলিমেন্ট হতে হবে। আমি যদি এক্সাম্পলে পরে আসছি, নোটেশনটা আগে বলি। সেটের নেমিংকে ডিনোট করা হয় ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে। নেম অফ এনি সেট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার like ABC. হুম Elements of any set is denoted by small letter
লাইক স্মল এ এবিসি। বি সি এক্স ওয়াই জেড, যা খুশি হতে পারে, স্মল দিতে হবে। হ্যাঁ। সেট ইজ ডিনোটেড বাই কার্লি ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই নোটেশনে আমরা সেটকে ডিনোট করি। হুম। এবার এক্সাম্পল আছে। সেট অফ সাইন সাবজেক্ট ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটস, কম্পিউটার, তাহলে এই সাবজেক্ট গুলোর কালেকশনকে আমি বলছি একটা সেট, সেট অফ সায়েন্স সাবজেক্ট। সেটা হ্যাঁ। এরকম হতে পারে, আরো কিছু হতে পারে, আরো এলিমেন্ট আছে, নিতে পারি, কিন্তু এই সেটের মধ্যে আমি কোনো সাবজেক্টকে রিপিট করতে পারবো না, তাহলে সেটা সেট হবে না। আমি যদি ম্যাথ দুবার লিখি বা ফিজিক্স দুবার লিখি, তাহলে আর সেটা সেট থাকবে না। আচ্ছা। তাহলে সেটের ডেফিনেশন অনুযায়ী আমি যদি ভাবি, একটা কালেকশন হচ্ছে সাবজেক্টের এখানে, তারপরে ওয়েল ডিফাইন হচ্ছে একই ক্যাটাগরি থেকে বিলং করছে, সবই হচ্ছে সাবজেক্ট, আর হ্যাঁ। সবকটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট। এলিমেন্ট। তাহলে এটা একটা সেটের এক্সাম্পল। আমি যদি লিখি এ বি সি ডি এ, তাহলে এটা এখানে সেট হবে দেখতে না। পাচ্ছি অ্যালফাবেটের একটা সেট নেওয়া হচ্ছে, তাহলে হ্যাঁ। ডেফিনেশনটা ঠিক আছে, ওয়েল ডিফাইন হচ্ছে, কালেকশনও হচ্ছে, কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্ট হচ্ছে না, ডিফারেন্ট হচ্ছে না, ইউনিক হচ্ছে না, এখানে দুবার রিপিট হচ্ছে এ, ইজ হ্যাঁ। নট এ সেট। আর একটা এক্সাম্পল আমি নিচ্ছি, এ বি সি 1 2 3, এটাই কি হচ্ছে, এটাই অ্যালফাবেট আর নাম্বার দুটোর কালেকশন আমরা নিয়ে নিচ্ছি, হুম। এটা তখন ওয়েল ডিফাইন হচ্ছে না, ইজ নট সেট। আচ্ছা। কিন্তু আমরা কোশ্চেন করার সময় অনেক সময় দেখতে পাবো যে এরকম আছে, এরকম অনেক সেট আছে কোশ্চেনে, কোশ্চেনে যদি ডিফাইন করে দেয় এটাই সেট হবে, তাহলে আমাদের কিছু করার নেই, আমাদের হাতে কিছু নেই, কিন্তু যদি আমাদের তৈরি করতে বলা হয়, তাহলে আমরা এটাকে কখনোই সেট হিসাবে কনসিডার করব না। ওকে। তাহলে এটার সেম ক্যাটাগরি থেকে বিলং করছে না, একটা অ্যালফাবেট একটা নাম্বার, ওয়েল হ্যাঁ। ডিফাইন হচ্ছে না, তাই এটাকে সেট বলবো না। হুম। এই হলো সেটের কিছু এক্সাম্পল, কখন সেট হবে কখন সেট হবে না সেটা। এবার কিছু সিম্বলস আমাদের লাগবে, যেগুলো ম্যাথামেটিক্যালি সব জায়গায় প্রায় ইউজ হয়, সেটের কিছু সিম্বল, এক্সট্রা কিছু সিম্বল আছে। আচ্ছা। এটা ইকুয়াল টু, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, নট ইকুয়াল টু, নট লেস দেন, নট গ্রেটার দেন,
এই সাইনটাকে বলা হয় বিলংস টু। হুম নট বিলংস টু, এটা হচ্ছে কন্টেন্স। কন্টেন্সটা পরে বলছি, এটার আর একটা নেম আছে, প্রপার সাবসেটেও এটা ইউজ হয়, পরেও আসছি। কন্টেন্স, ইমপ্লাইড, ইমপ্লাই, implied and implied by, implied and implied by। আমরা এই ইমপ্লাই সাইনটা ইউজ করি ইকুয়েশনে। হ্যাঁ ইকুয়েশনের জন্য আমরা ইমপ্লাই সাইনটা ইউজ করি। এবার ইকুয়েশন হলে আমরা জানি একটা ইকুয়েশন লাইক এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0, পরের স্টেপটা করার জন্য আমরা ইমপ্লাই সাইন দিই। এটার হ্যাঁ মিনিং হচ্ছে এই লাইনটা নেক্সট লাইনকে ইন্ডিকেট করছে। এবার তার পরের মিনিং, পরের যে নোটেশনটা লিখেছি, হুম দুদিকেই আমরা অ্যারো দিচ্ছি, তার মানে এইটা ডিনোট করে, লাইক যদি এরকম হয়, এটা ডিনোট করছে এ মিনিং বি, আবার বি এর সেম মিনিং এ। বি কেও ইন্ডিকেট করছে, বি এ কেও ইন্ডিকেট করছে, মানে বোথ সাইড ইন্ডিকেট করলে তখন আমরা এই সাইনটা ইউজ করি। নেক্সট হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন, হুম and, or, similarly, such that। এটা আর একটা আছে, এরম দাগ দিলেও এটাকে বলা হয় such that। আর আছে such that। কমপ্লিমেন্ট, হুম এটা হচ্ছে ফাই, নাল সেট কে ডিনোট করা হয়। নাল সেট কি পরে আসছি, ফাই, এটা জানো থিটা। হ্যাঁ আর আছে সিমেট্রিক ডিফারেন্স। এই সাইনটার নাম সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স। আর আছে আমাদের কটা, সাজ দ্যাট হলো মডিউলাস, মডিউলাস। আর বাকি এক্সট্রা কিছু থাকলে আমরা করতে করতে দেখে নেব বাকি সাইন গুলো। হুম আপাতত এই কটা। আর একটা মনে পড়ছে, দেয়ার এক্সিস্ট, আর একটা দেয়ার এক্সিস্ট। এই সাইন গুলো বেশিরভাগ সেটে ইউজ হবে, তাছাড়াও আমাদের ম্যাথসে অনেক জায়গায় ইউজ হবে। আচ্ছা নেক্সট আমরা যেটা করব, সেটের কিছু টাইপস জানবো, টাইপস অফ সেট। সেটের ডেফিনেশন হলো টাইপস অফ সেট। সে- নাম্বার 1, নাল সেট or empty set or আরো একটা নাম আছে ভয়েড সেট।
নালস মানে নাল মিনিং ফাঁকা, এমটি মিনিং তো বুঝতেই পারছো, এটাকে ভয়েড সেট হিসাবেও ডিনোট করা হয়। তাহলে একটা সেট কখন নাল হবে? একটা সেটে যখন কোনো এলিমেন্ট থাকবে না। এ সেট হুইচ হ্যাজ নো এলিমেন্ট Called. is called null set or আচ্ছা, এই empty ডেফিনেশন set। গুলো কি আসতে পারে? হ্যাঁ, এই ডেফিনেশন গুলো কি এমনি মানে এক্সামে ডেফিনেশন দেয় না এক্সামে, ম্যাথস পেপারে ডেফিনেশন দেয় না। একদমই মানে দেয় না, না দিতেও পারে একটা দুটো? উম, খুব একটা দেয় না। এবার কিছু কিছু ইউনিভার্সিটি যেরকম দেয়, শর্ট কোশ্চেন হিসাবে 1-2 মার্কসের দেয়, বাট খুব আচ্ছা, একটা আসে না, 10% অফ চান্স। ওকে। ইট ইজ ডিনোটেড বাই, বাট ছোটখাটো প্রুফ যেগুলো আসতে পারে সেগুলো বলে দেবো, এরকম ডিরেক্ট ডেফিনেশন দেয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইট ইজ ডিনোটেড বাই ফাই, অর সেটের নোটেশনটা দেবো, জাস্ট কোনো এলিমেন্ট লিখবো না, তাহলেই এটা বোঝাবে নাল সেট, বা ফাই দিয়ে আমরা নাল সেট ডিনোট করি। আচ্ছা, ফাঁকা। দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার লেস দেন 0। ন্যাচারাল নাম্বার মিন্স স্বাভাবিক সংখ্যা, যেটা হুম। স্টার্ট হয় 1 থেকে, 1 2 3 4 5। দা আমি বলছি একটা এক্সাম্পল, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার লেস দেন 0। 0 থেকে কম ন্যাচারাল নাম্বারের একটা সেট। 0 থেকে কম কোনো ন্যাচারাল নাম্বার নেই, তাহলে এই হয় সেটটাকে আমরা ডিনোট করতে পারি ফাই দিয়ে। ফাই দিয়ে, ইট ইজ হ্যাঁ। দ্য নাল সেট। ওকে। নেক্সট আমরা একটা সাইন জানবো, বিলংস টু। বিলংস টু অ্যান্ড নট নট বিলংস টু। এই একটা সেট 1 2 9 7 5। হুম। এই সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 9 7 5। ফাই। এ সেটে 1 বিলং করছে, তার মানে আমি লিখতে পারি 1 বিলং টু সাইন দিয়ে এ। সিমিলারলি 9 বিলং টু সাইন দিয়ে এ। তাহলে যেই এলিমেন্ট গুলো এ সেটের মেম্বার, সেটাকে আমি লিখতে পারি, সেই এলিমেন্টটাকে বিলং টু সাইন দিয়ে সেটের নাম লিখতে পারি। এটার মিনিং হচ্ছে 1টা এ সেটে আছে, 1 বিলং টু এ। 9 বিলং টু এ, 9টা এ সেটে আছে। আমি যদি হুম। লিখি 8, তখন 8 কি এ সেটে আছে? 8টা এ সেটে নেই, তাহলে তখন নট। আমি এটাকে নন বিলং টু করে দেবো, নট বিলংস টু। তখন হ্যাঁ সাইনটা এরাম হয়ে যাবে, বিলংস টু দিয়ে একটা দাগ দিয়ে কেটে দেবো। তাহলে এটার হ্যাঁ। মিনিং হচ্ছে নট বিলংস টু। আর একটা জিনিস জানবো, কার্ডিনালিটি অফ এ সেট। কার্ডিনালিটি হচ্ছে যে কোনো সেটের নাম্বার অফ এলিমেন্ট, কটা এলিমেন্ট আছে সেই সেটে, সেটাই তার কার্ডিনালিটি। কার্ডিনালিটি ইজ দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট। It is denoted by NA, where A is a set. একটা সেট এ, তার কার্ডিনালিটিকে ডিনোট করা হয় NA দিয়ে। ফর এক্সাম্পল, এ একটা সেট নিচ্ছি XYZ হুম। POR, তাহলে এই সেটের নাম্বার অফ এলিমেন্ট সেটাই হচ্ছে তার কার্ডিনালিটি, সেটাকে ডিনোট করা হবে NA দিয়ে। এখানে কটা এলিমেন্ট আছে? 6 খানা, তাহলে তার হ্যাঁ, কার্ডিনালিটি হচ্ছে 6। 6। আচ্ছা।
এবার আরো একটা সেটের টাইপ পড়বো, নাম্বার 2, সাবসেট। সেটের বেশিরভাগ মানে নামগুলো এরা ইংলিশ নামেই থাকতো, খুব একটা হ্যাঁ, সেরকম বেঙ্গলি থাকতো হ্যাঁ, না, মানে এইটাই বাংলাতে লেখা থাকতো সাবসেট হুম বলে হুম হুম হুম, বাংলাতেই লেখা থাকতো, মানে এগুলোর অ্যাকচুয়ালি বেঙ্গলি হয় না, জাস্ট সেটের ওটাই মানে বাংলায় লেখা থাকতো। সাবসেটের বেঙ্গলি মানে উপসেট ছিল। হুম হুম হুম, সাবসেট কয়েকটার জিনিসে থাকতো, বেশিরভাগই তোমার ইংলিশেই আমরা ইউজ হ্যাঁ, করতাম, উপসেট এরকম কিছু থাকতো। হ্যাঁ, তাহলে সাবসেট, সাবসেট হচ্ছে একটা সেটে দুটো সেট নিয়ে এখানে কাজ করব। আমরা যদি নাম্বার দিয়ে ভাবি, 7 <8 আমি লিখতে পারি, হুম, আমি লিখতে পারি 8 < 8 8 < 8 হুম, < মিনিং হচ্ছে লেস দ্যান ছোট হবে বা ইকুয়াল হবে, এখানে মানে ইকুয়ালিটিটা মেনটেন করছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে লিখতে পারি। আবার 7 < 8 লিখতে পারি, হ্যাঁ, এখানে লেস দ্যানটা মানে যাচ্ছে। লেস দ্যানটা জাস্টিফাই করছে, এখানে ইকুয়ালিটিটা জাস্টিফাই করছে। আর হ্যাঁ শুধু লেস দ্যান দিলে তখন অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইডেরটা ছোট হতে হবে, হ্যাঁ, শুধু লেস দ্যান হলে। এবার এই কন্ডিশনেই আমাদের সাবসেট আর একটা কনসেপ্ট আছে প্রপার সাবসেট, সেটা কাজ করে। সাবসেটটা কাজ করে এই কন্ডিশনে, লেস দ্যান ইকুয়াল টু কন্ডিশনে। আচ্ছা, তার মানে দুটো সেটের মধ্যে একটা সেটে যদি সেম নাম্বার অফ এলিমেন্ট থাকে যেগুলো আর একটা সেটে থাকছে, সেটা হলেও সাবসেট হবে, বা তার থেকে কম নাম্বার অফ এলিমেন্ট থাকলেও সাবসেট হবে। জিনিসটা নোটেশন হচ্ছে এটা। আমরা লেস দ্যান ইকুয়াল টু দিয়ে নাম্বার বোঝাই, এটাও সেরকমই, এই এই নোটেশনে বোঝানো হয়। এই কন্টেন্টস তার নিচে একটা দাগ দেওয়া মানে ইকুয়ালিটি বোঝাচ্ছে। তাহলে ডেফিনেশনটা লিখছি, ইফ every element of a set A is an element of the set B, then is said to be a subset of B. Symbolically, we write a subset of B. Every element of a set A সেটের সবকটা এলিমেন্ট is an element of the set B সেটের এলিমেন্ট যদি হয়, তাহলে এটাকে আমরা সাবসেট বলবো, এটাকে বি এর সাবসেট বলবো। আবার দেখা যেতে পারে এর সেটে যেই এলিমেন্ট গুলো আছে সেইগুলো বি সেটেও থাকছে, তার থেকে বি সেটে এক্সট্রা এলিমেন্টও থাকছে, তখনও আমরা সাবসেট হিসাবে বলতেই পারি, সেটাকেও বলতে পারি। মানে লেস দ্যান ইকুয়াল টু যেরাম 7 < 8 8 ডেফিনেশনটা এইভাবে লিখেছি, ইফ এভরি এলিমেন্ট অফ এ সেট এ ইজ অ্যান এলিমেন্ট অফ সেট বি, মানে এ সেটের সবকটা এলিমেন্টই বি সেটে আছে, তখন এই নোটেশনটা ফলো করছে, তখন সাবসেট হচ্ছে। আবার বি সেটে যদি এক্সট্রা এলিমেন্টও থাকে, এ সেটের এলিমেন্ট থাকবেই, তার সাথে এক্সট্রা এলিমেন্টও থাকলে মানে এই নোটেশনটা ফলো করছে, তখনও সাবসেট হবে। হুম, এক্সাম্পল করি কয়েকটা। A equal to 1 2 5, B equal to 1 3 2 5, C equal to 1 2 3, D equal to 1 2 5। চারটে সেট আমি লিখলাম, এবার আমি নোটেশন ওয়াইজ লিখছি, দেখো ঠিকঠাক হচ্ছে নাকি। A সাবসেট অফ B, এটা লেখা যায়। হ্যাঁ,
এ সেটে 1 to 5 আছে, যেগুলো বি সেটে আছে আছে 1 to হ্যাঁ 5 আছে, তাহলে এ সাবসেট অফ বি লিখতে পারি। হুম এ সাবসেট অফ ডি এটা লিখতে পারি। এ সেটে আছে 1 to 5, ডি সেটেও আছে 1 to 5, হ্যাঁ তাহলে এ সাবসেট অফ ডি। হ্যাঁ লিখতে পারি। সি সাবসেট অফ বি এটা লিখতে পারি। সি সাবসেট হ্যাঁ অফ হ্যাঁ বি, সি সেটে আছে 1 to 3, বি সেটে আছে 1 to 3 5, 5 হ্যাঁ এটাও সাবসেট হতে পারে। হুম অল আর সাবসেট। আচ্ছা সি ডি সাব সাবট্রাক্টিভ তো হতো। হুম হ্যাঁ, এই ডিও হবে, ডি সাবসেট অফ এ এটাও হতে হবে। হুম সি সাবসেট অফ এ এটা কি লিখতে পারি? সি সাবসেট অফ এ হ্যাঁ কারণ সি সেটে আছে 1 to 3 আর এ সেটে আছে 1 to 5। 1 2 টা তো একই আছে। সি সেটে সবকটা এলিমেন্ট বি এ সেটে থাকতে হবে, তাহলেই সাবসেট হবে। না তাহলে লিখতে পারি না। ডেফিনেশনটা পড়ো একবার। ইফ এভরি এলিমেন্ট অফ এ সেট এ ইজ অ্যান এলিমেন্ট অফ সেট বি, এ সেটের এভরি সবকটা এলিমেন্ট বি সেটে থাকলে তাহলেই সাবসেট বলতে পারি। লিখতে বি পারি সেটে হ্যাঁ। এক্সট্রা থাকতে পারে, কিন্তু এ সেটের সবকটাই থাকতে হবে। আচ্ছা আচ্ছা তাহলে সি সাবসেট অফ এ এটা নট পসিবল। তাহলে সাবসেট আমরা জানলাম। নেক্সট এখান থেকেই আরো দুটো কনসেপ্ট আসছে। সাবসেট, প্রপার সাবসেট এন্ড সুপারসেট। প্রপার সাবসেট এন্ড সুপারসেট, নামগুলো এমন ভাবেই দেওয়া আছে যা নামটা ডেফিনেশনটা একবার দেখলে নামের সাথে ম্যাচ করতে পারবে। প্রপার সাবসেট, প্রপার সাবসেটের ডেফিনেশন লিখছি। এসে ইফ if every element of a set A is an element of set B and B have at least one element that not in A, then A is a proper subset, then A is a proper subset of B. Notationally, proper subset of B, and B is a superset of A. Superset of A. Notationally, we can write A proper subset sign B. কি হলো জিনিসটা? ইফ এভরি এলিমেন্ট অফ এ সেট এ ইজ অ্যান এলিমেন্ট অফ সেট বি, এ সেটের সবকটা এলিমেন্ট যদি বি সেটে থাকে and B have at least one element that not in A, বি সেটে একটা হলেও বেশি এলিমেন্ট থাকবে যেটা এ সেটে নেই, আচ্ছা তখন এ সেটটাকে প্রপার সাবসেট অফ বি বলবো আর বি সেটটাকে সুপার সেট অফ এ বলবো। তার মানে এই জিনিসটা ফলো করছে, লেস দ্যান। হ্যাঁ বি সেটে ইকুয়াল সবসময় একটার বা একের বেশি বেশি থাকবে, অ্যাটলিস্ট একটা হলেও বেশি থাকবে, যেটা এ সেটে নেই। হুম তখন এ সেটটা হয়ে যাবে প্রপার সাবসেট অফ বি, আর বি সেটটা যেহেতু বড় তাই এটাকে বলা হচ্ছে সুপার সেট অফ এ। আচ্ছা তাহলে এ
সাবসেট নোটেশন, প্রপার সাবসেট নোটেশন বি, এটা হচ্ছে তখন প্রপার সাবসেট, আর বিটা হচ্ছে সুপারসেট। ক্লিয়ার? হুম। আগের এক্সাম্পলটাতেও তো তাহলে ওটা প্রপার সাবসেট ছিল মনে হয়। আগের এক্সাম্পলটাও ওইটা প্রপার সাবসেট ছিল বলছি। হুম। প্রপার সাবসেটকে আমরা সাবসেট নোটেশনেও লিখতে পারি, অসুবিধা নেই, আচ্ছা। কিন্তু এটা প্রপার সাবসেট ছিল। এই যে এখানে বিটা প্রপার সাবসেট অফ এ, বি, এ ইজ এ প্রপার সাবসেট অফ বি, আবার সি ইজ এ প্রপার সাবসেট অফ বি, বি ইজ এ সুপারসেট অফ এ, বি ইজ এ সুপারসেট অফ সি। হুম। এ আমি যদি লিখি 1 2 9, বি 1 2 5 9, তাহলে এখানে এ প্রপার সাবসেট অফ বি এন্ড বি ইজ এ সুপারসেট অফ এ। হ্যাঁ। এবার এটা আরেকটা নোটেশনে করা যায়, ডেফিনেশনে করা, নোটেশন দিয়ে করা যায়, কার্ডিনালিটির নোটেশন। এই যে আমরা সাবসেট করলাম, সাবসেটে সবসময় কার্ডিনালিটি ইকুয়াল হবে, ইকুয়াল লেস দ্যান ইকুয়াল হবে, মানে এন এ কার্ডিনালিটি অফ এ লেস দ্যান ইকুয়াল টু কার্ডিনালিটি অফ বি, এটা হবে সবসময়। দেখো আচ্ছা। ভেবে, হুম। বি সেটের থেকে কম থাকতে হবে বা ইকুয়াল থাকতে হবে। হ্যাঁ। তাই জন্য আমি ওই নাম্বারের জন্য লেস দ্যান ইকুয়াল টু দিয়ে বলছিলাম সাবসেটটা। আর আচ্ছা। প্রপার সাবসেট সুপারসেটের জন্য সবসময় তোমার লেস দ্যান থাকতে হবে কার্ডিনালিটিটা, হুম। এন এ ইকুয়াল। লেস দ্যান এন বি, এটা সবসময় হতে হবে, তাহলেই এটা প্রপার সাবসেট অফ বি হবে আর বিটা সুপারসেট অফ এ হবে। হবে। হ্যাঁ। তাহলে কার্ডিনালিটি দিয়েও বলা যায় এটা, কিন্তু হুম। কার্ডিনালিটি দিয়ে বললে একটা সমস্যা আছে, শুধু কার্ডিনালিটি দিয়ে বললে একটা সমস্যা আছে। কি সমস্যা সেটা? সমস্যা হচ্ছে এটাই, ধরো এ একটা সেট নিলাম 1 2 3, বি একটা সেট নিলাম 5 7 9, আমি বললাম একটা সেটকে সাবসেট বলা হবে, a set is a subset of B if cardinality of A less than equal to cardinality of B, এটা যদি ডেফিনেশন হতো হ্যাঁ, তাহলে তাহলে এটা কি সমস্যা হতো? এলিমেন্ট নিয়ে সমস্যা হতো। হুম। কার্ডিনালিটি নাম্বার অফ এলিমেন্ট দিয়ে বোঝাচ্ছে, কিন্তু ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো তো এক থাকছে না, তাহলে হ্যাঁ। সাবসেট আর প্রপার সাবসেটের ডেফিনেশনে এলিমেন্ট গুলো নিয়ে হচ্ছে, শুধু কার্ডিনালিটি দেখলেই হবে না, এলিমেন্ট নিয়ে দেখতে হবে। হ্যাঁ। তার সাথে কার্ডিনালিটির জিনিসটাও মনে রাখতে হবে, এটা সবসময় হবে, কিন্তু হুম। কার্ডিনালিটি দিয়ে ডেফিনেশনটা কিন্তু হবে না, ডেফিনেশন দিতে গেলে এলিমেন্ট দিয়েই দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমাদের যেমন 11-এ ওই ছবি থাকতো সেটের, ওগুলো আর নেই তো? ভেন ডায়াগ্রাম, ওগুলো সেট করছো মানে ওগুলো ইনক্লুডেড, এবার এখানে এইসব লাগে না অতটাও। হ্যাঁ, তাহলে ঠিক আছে। বাট ভেন ডায়াগ্রামটা দিয়ে অনেক কিছু মানে সব প্রবলেম করা যেতে পারে, ইউজফুল একটা মেথড। হ্যাঁ। বাট অত 11-এ যেরকম ডিজাইন করে আঁকো ওই সব কিছু নেই এখানে। হ্যাঁ। আচ্ছা। অর্ডার অফ সেট, অর্ডার অফ সেটের কোনো অর্ডার নেই, সেট হ্যাভ নো অর্ডার। এ সেটকে আমি যদি লিখি 1 2 3, এটার যা মিনিং, আর একটা বি সেটকে যদি লিখি আমি 3 2 1, এটারও একই। সেম মিনিং। হ্যাঁ। সেটের কোনো এলিমেন্টের কোনো অর্ডার নেই, সেট হ্যাভ নো অর্ডার। এটা গেল। এবার আমরা দেখবো ইকুয়ালিটি, সিমিলার অ্যান্ড ইকুয়াল সেট। সিমিলার অ্যান্ড ইকুয়াল সেট, এটা হবে নাম্বার 4।
আগেরটা ছিল নাম্বার 3। নাম্বার 4, similar and equal set. Two set is said to be similar if their cardinality are same. Cardinality same. হুম Two set is said to be equal if their cardinality same and their elements are also same. আচ্ছা সিমিলার বলতে পারি যদি দুটো সেটের কার্ডিনালিটি সেম হয়ে যায়, দুটো হুম সেটেই যদি নাম্বার অফ এলিমেন্ট সেম হয়ে যায়। কিন্তু ইকুয়াল বলতে পারবো তখনই কার্ডিনালিটি তো সেম হতেই হবে, আবার ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলোও সেম হতে হবে, দুটো সেটে সেম এলিমেন্ট থাকবে, কিন্তু হুম তাদের অর্ডার ডিফারেন্ট হতেই পারে কারণ সেটে কোনো অর্ডার নেই। যেরকম order. আগের এক্সাম্পলটা A1 2 3 B3 2 1 দুটো ইকুয়াল। Well, হ্যাঁ Example, it is denoted by সিমিলার সেটকে লেখা হয় সিমিলারিটি নোটেশনে A similar to B. It is denoted by ইকুয়ালিটি নোটেশনে denoted by A equal B. ওকে তাহলে এক্সাম্পল একটা নেই 1 2 9 B 5 6 9 C 2 9 1। তাহলে এখানে দুটো সেট ইকুয়াল হচ্ছে A আর C, A and হুম C equal, হুম A and B similar, সিও তো সিমিলার B and C also similar. হ্যাঁ এ অ্যান্ড সি অলসো সিমিলার হ্যাঁ সিমিলার হলো A আর C ও সিমিলার, হুম বাট ইকুয়াল একটাই হবে A and C. হ্যাঁ All similar set are all equal set are similar, but all similar set are not equal. হ্যাঁ All equal sets are similar, but all similar set are not equal. নেক্সট করব, এটা হলো 4। Finite and infinite set. A set is said to be finite if the numbers of elements or cardinality of the set are finite. একটা সেটকে ফাইনাইট কখন বলবো, যখন সেটটার নাম্বার অফ এলিমেন্ট বা কার্ডিনালিটি ফাইনাইট হবে, মানে আমরা দেখতে পারবো এই কটা এলিমেন্ট হতে পারে বা এই কটা হবে, সেই হুম ধরনের সেটকে আমরা ফাইনাইট সেট বলবো। আর ইনফাইনাইট যেই সেটটা কখনোই শেষ হবে না, যার নাম্বার অফ এলিমেন্ট বা কার্ডিনালিটি ইনফাইনাইট হয়ে যাবে, হুম ইনফিনিটি হয়ে যাবে। A set is said to be infinite if the
numbers of element or cardinality numbers of element or cardinality of the set are infinite. যেমন ন্যাচারাল নাম্বারের যদি কোনো সেট হয় সেটা তো ইনফাইনাইট। কার্ডিনালিটি তখন ইনফিনিটি আমরা লিখতে পারি। হ্যাঁ বলছি, হ্যাঁ যেটা বললে সেট অফ ন্যাচারাল নাম্বার is a infinite set. Set of natural number infinite set. Finite set এর এক্সাম্পল যদি দেই, একটা সেট অফ নাম্বারস x such that 2 less than x less than 9. Set of numbers x such that 2 less than x less than 9. এক্সট্রা এমন কয়েকটা নাম্বার হবে যেটা 2 আর 9 এর মধ্যে থাকবে, তাহলে and x is natural বললাম, তাহলে এক্সট্রা হচ্ছে ন্যাচারাল নাম্বার 2 থেকে 9 এর মধ্যে থাকবে। তাহলে কি কি হতে পারে? 3 হতে পারে, 4 3 4 5 6 7 8। তাহলে এটা একটা ফাইনাইট সেট, এলিমেন্ট গুলো ফাইনাইট। হ্যাঁ। নেক্সট আরো দুটো সেট করব, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল সেট। এটাও নেম দুটো দেখেই বোঝা যাবে জিনিসটা কি। A set is said to be countable if the elements of the set can be counted. আমরা কোন সেটের এলিমেন্ট যদি কাউন্ট করতে পারি তাহলে সেই সেটটাকে বলা হবে কাউন্টেবল সেট। A set is said to be countable if their elements are count. If the elements of the set if the elements of set can be counted. হ্যাঁ, তাহলে এর এক্সাম্পল হতে পারে সেট অফ ন্যাচারাল নাম্বার। এটা ইনফাইনাইট সেট, কিন্তু আমরা কিন্তু কাউন্ট করতে পারবো। আমি যদি 1 2 করে কাউন্ট করতে করতে যাই, কাউন্টিং শেষ হবে না, কারণ জানি কোনটার পর কি হবে। 1 অ্যাড করতে করতে গেলেই কাউন্ট আমরা করতে পারবো, কিন্তু এটা সেটটা হচ্ছে ইনফাইনাইট সেট, কিন্তু কাউন্টেবল, কাউন্ট করা যাচ্ছে, তাই কাউন্টেবল। ক্লিয়ার? হ্যাঁ। আনকাউন্টেবল সেট, a set is said to be uncountable, একটা সেটকে আমরা আনকাউন্টেবল বলবো if the elements of the set cannot be counted. এটার এক্সাম্পল আমি বলতে পারি সেট অফ রিয়াল নাম্বারস বিটুইন 1 to 2, বাস্তব সংখ্যা রিয়াল নাম্বার। 1 থেকে 2 এর মাঝে কতগুলো রিয়াল নাম্বার আছে আমরা জানি না, 1.1 1.001 1.002 এইভাবে কতগুলো কাউন্ট করা পসিবল না।
তাই এই হ্যাঁ সেটটা হচ্ছে আনকাউন্টেবল সেট। আচ্ছা তাহলে কাউন্টেবল সেট আনকাউন্টেবল সেট করলাম। এবার আমরা আরো দুটো সেট আছে, একটু পরে করব। তার আগে আমরা করব নাম্বারসের সেট। নাম্বারসের সেটটা জানা দরকার। সেট অফ নাম্বারস। সেট অফ নাম্বারস, কি কি নাম্বারের সেট হয়? হুম প্রথমেই আমরা শুরু হচ্ছে ন্যাচারাল নাম্বার দিয়ে। সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বারস কে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি। এনটা একটু স্টাইলিশ, এরকম করে ডিনোট করা হয় বইয়ে দেখবে, বইয়ে হ্যাঁ যদি দেখো। এটাকে বলা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। এই সেটে কারা থাকবে? সেট অফ ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় 1 থেকে, 1 2 3 4 করে এইভাবে চলবে। এটা হুম একটা ইনফাইনাইট সেট, বাট কাউন্টেবল ইনফাইনাইট সেট লিখে রাখি। কাউন্টেবল ইনফাইনাইট সেট। তারপরে আসছে হোল নাম্বার। সেট অফ হোল নাম্বার। সেট অফ হোল নাম্বার। সেট অফ হোল নাম্বার। সেট অফ হোল নাম্বার কে আমরা ডব্লিউ দিয়ে ডিনোট করি। আচ্ছা হোল নাম্বারের বাংলা হচ্ছে অখণ্ড সংখ্যা, মনে নেই ঠিক, ওরকম কিছু একটা হবে। হ্যাঁ এরকমই হবে। অখণ্ড সংখ্যা, ইন্টিজার মনে হয় অখণ্ড সংখ্যা, বাস্তব সংখ্যা, অখণ্ড সংখ্যা। ন্যাচারাল নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যা। হোল হ্যাঁ নাম্বার, যাই হোক দেখে নিও, বাংলাটা আমার মনে নেই। হোল দুটাই নাম্বারকে ডিনোট করছি আমরা। হোল নাম্বার জাস্ট 0 থেকে স্টার্ট হবে, আর কিছুই না। 0 1 2 3 4 থেকে তাহলে হোয়াট চলবে। ইজ ডিফারেন্স বিটুইন হোল নাম্বার এন্ড ন্যাচারাল নাম্বার? 0 থাকে না ন্যাচারাল নাম্বার, হোল নাম্বারে 0 অ্যাড হয়। 0 থেকে স্টার্ট হয় হোল নাম্বার। ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় 1 থেকে। হ্যাঁ হ্যাঁ এটাও আমাদের কাউন্টেবলি ইনফাইনাইট। হুম সেট অফ ইন্টিজার্স। ইন্টিজার্স এর মনে হয় বাংলা অখণ্ড সংখ্যা। এটাকে ডিনোট করায় জেড দিয়ে। হ্যাঁ সেট একটু স্টাইলিশ থাকে জেডটা। জেড দিয়ে ডিনোট করা হচ্ছে। ইন্টিজার্স হচ্ছে নেগেটিভ নাম্বার, পজিটিভ নাম্বার এন্ড 0। তাহলে নেগেটিভে থাকবে -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5, এরকম ভাবে চলবে। এটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট সেট। এই সেটটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট সেট। নেগেটিভ নাম্বার থাকছে, পজিটিভ নাম্বার থাকছে, আর 0 থাকছে। মানে হ্যাঁ ন্যাচারাল নাম্বার এর সাথে 0 অ্যাড হলে হচ্ছে হোল নাম্বার, হোল নাম্বারের সাথে নেগেটিভ নাম্বার অ্যাড হলে হচ্ছে ইন্টিজার। হুম নেক্সট হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারস কে ডিনোট করায় কিউ দিয়ে। রেশনাল নাম্বার কি? রেশনাল নাম্বারের একটা ডেফিনেশন ছিল পপুলার, যে যেই নাম্বার গুলোকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো, কিউ নট ইকুয়ালস টু 0, এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু পি বাই কিউ, কিউ নট ইকুয়াল টু 0, সেইগুলোকে বলা হয় রেশনাল নাম্বার। আচ্ছা এইটা হয়ে যাবে আনকাউন্টেবল ইনফাইনাইট সেট। হ্যাঁ আনকাউন্টেবল ইনফাইনাইট সেট। 2/5 1/2 সবই হচ্ছে রেশনাল নাম্বার। ইন্টিজার গুলো হচ্ছে রেশনাল নাম্বার, কারণ যে কোনো ইন্টিজারকে আমি লিখতে পারি। -5 একটা ইন্টিজার, এটাকে লিখতেই পারি -5/1, তাহলে এটাও রেশনাল নাম্বার। তাহলে যেই নাম্বার গুলোকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি,
কিউটা হুম হচ্ছে নট ইকুয়াল টু 0, আর পি কিউটা হচ্ছে ইন্টিজার। পি ইন্টিজার কিউ হবে ইন্টিজার, কিন্তু কিউটা নট ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে সেই ফর্মগুলোকেই আমরা রেশনাল নাম্বার বলি। হুম রেশনাল নাম্বারের ঠিক অপোজিটটা হচ্ছে ইরেশনাল নাম্বার। সেট অফ ইরেশনাল নাম্বার, এটাকে লেখা হয় কিউ কমপ্লিমেন্ট অর রিয়াল নাম্বার। এরপরে আসছি রিয়াল নাম্বার মাইনাস রেশনাল নাম্বার। রিয়াল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা যেটা রেশনাল আর ইরেশনাল নাম্বার দুটোকে মিলিয়ে হয়। তার মানে রিয়াল নাম্বার থেকে যদি রেশনাল নাম্বার বাদ দিয়ে দিই সেটাই হবে ইরেশনাল নাম্বার। তাই এই দুটো নোটেশনে লেখা হয়, বা কিউ কমপ্লিমেন্ট দিয়ে লেখা হয়। কমপ্লিমেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট ছিল, কমপ্লিমেন্টটা বলছি পরে। তাহলে ইরেশনাল নাম্বারের ডেফিনেশন হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স নট ইকুয়াল টু পি বাই কিউ, কিউ হুম নট ইকুয়াল টু 0, পি কিউ ইন্টিজার, মানে ওর অপোজিট ডেফিনেশনটা। এটাও হ্যাঁ হবে তোমার কাউন্টেবলি আনকাউন্টেবল ইনফাইনাইট, এটাও আনকাউন্টেবল ইনফাইনাইট হবে। হুম এবার এই ইরেশনাল নাম্বার কোনগুলো? ইরেশনাল নাম্বারের এক্সাম্পল যদি বলি, পাই, পাই একটা ইরেশনাল নাম্বার। আচ্ছা 22/7 হয় পাই এর হ্যাঁ ভ্যালু, কিন্তু হ্যাঁ 22/7 কে যদি আমরা ডিভাইড করি, হুম 22 কে 7 দিয়ে যদি ফ্র্যাকশনে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে 3.1414141, এরম করে চলতে থাকবে অনেক ডিজিট অব্দি। হ্যাঁ আমরা সিম্পলি এটাকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য 3.14 হিসাবে কনসিডার করি, কিন্তু হুম এরপরে অনেক ডিজিট আছে যেগুলো চলতে থাকে, তাহলে সেই আচ্ছা এই নাম্বারটা হচ্ছে ইরেশনাল নাম্বার। হুম আর একটা নাম্বার আছে, ই বলে একটা নাম্বার আছে, 12 অব্দি ছিল না, কিন্তু এখানে একটা পাবে, ই বলে একটা নাম্বার ম্যাথামেটিকে, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল নাম্বার। এক্সপোনেনশিয়াল নাম্বার, এটারও একটা ভ্যালু আছে, এটার একটা ভ্যালু আছে এক্সপোনেনশিয়াল নাম্বারের, 1 পয়েন্ট সামথিং, আমার অতটা মনে নেই এখন। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেটর যদি থাকে, ক্যালকুলেটরে দেখবে ই বলেছিল। হ্যাঁ 11-12 ছিল, ওই তোমার ফিজিক্সে বেশিরভাগ ইউজ করতাম লগ এর জন্য, লগ অ্যান্টি লগ আচ্ছা, করতে হ্যাঁ হ্যাঁ ওরকম। হ্যাঁ ওইটা, ওটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল, ওটাও একটা ইরেশনাল নাম্বার। এটাও তোমার আচ্ছা ফ্র্যাকশনে একটা বড় ফ্র্যাকশন আছে, কিন্তু ছোট করে আমরা কনসিডার করি, আচ্ছা এটা ইরেশনাল নাম্বার। তাছাড়া কি আছে, √2, যেই রুট গুলোর ভ্যালু আমরা বের করতে পারি না, √3, √5, হুম √7, এই সমস্ত হচ্ছে ইরেশনাল নাম্বারের এক্সাম্পল। হুম 3.14 দেখে মনে পড়লো, 3.14 এর মিনিং হচ্ছে 14th মার্চ। 3 মিনস মার্চ, 14 মার্চ, এইটা হচ্ছে কি পাই ডে। ও 14 মার্চকে পাই ডে বলা হয়। 3.14 আচ্ছা তাহলে এই সমস্ত নাম্বার হচ্ছে ইরেশনাল নাম্বারের মধ্যে পড়ছে। নেক্সট হুম যে সেটটা আছে কমপ্লেক্স নাম্বার, সেট অফ কমপ্লেক্স নাম্বার, সেট অফ কমপ্লেক্স নাম্বার, এটাকে ডিনোট করা হয় সি দিয়ে। হুম কমপ্লেক্স নাম্বার ছিল তোমাদের 11-এ ওই হ্যাঁ হ্যাঁ জেড ইকুয়ালস টু এ প্লাস আই বি ফর্মে লেখা হতো, ইমাজিনারি পার্ট এ ইকুয়াল টু রিয়াল পার্ট অফ জেড, আর হ্যাঁ বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড, আর যে আইটা হচ্ছে আয়োটা। আই এর মিনিং হচ্ছে আয়োটা, আই এর ভ্যালু হয় √(-1). হুম এটা হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বার। এবার এই নাম্বার গুলোই আমাদের নাম্বার সিস্টেমে আছে, তাছাড়াও অনেক ধরনের নাম্বার হয়, প্রাইম নাম্বার, কনজুগেট নাম্বার, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তারপরে অড নাম্বার, ইভেন নাম্বার, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এই নাম্বার হ্যাঁ গুলো আছে, বাট এই কটা মেন, এই 6খানা নাম্বারের সেট আমাদের সব সময় লাগবে। আচ্ছা এবার এই সেটগুলো আমরা, এই সেটগুলো আমরা এগুলোকে কেন সেট বলছি, প্রথম কথা,
সেট কেন বলছি, কারণ প্রত্যেকটা নাম্বার ডিফারেন্ট, একই ক্যাটাগরি থেকে বিলং করছে, আর একটা কালেকশন, তাই জন্য আমরা সেট বলছি। কোনো নাম্বার তো রিপিট হচ্ছে না, না। সব ডিফারেন্ট নাম্বার, তাই জন্য এটাকে আমরা সেট বলছি। আচ্ছা। এবার এই সেট গুলোর মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা আমি লিখছি, দেখলেই বুঝতে পারবে। ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ প্রপার সাবসেট অফ হোল নাম্বার, হোল নাম্বার প্রপার সাবসেট অফ ইন্টিজার, ইন্টিজার প্রপার সাবসেট অফ রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার প্রপার সাবসেট অফ রিয়াল নাম্বার, রিয়াল নাম্বার প্রপার সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। এটা হবে তো? হ্যাঁ। ন্যাচারাল নাম্বারে থাকে 1 থেকে স্টার্ট হয়, তার সাথে একটা এক্সট্রা এলিমেন্ট 0 অ্যাড করলে হোল, নেগেটিভ এলিমেন্ট অ্যাড করলে ইন্টিজার। রেশনাল নাম্বারে তো সবকটা আছেই, তাছাড়াও পি বাই কিউ ফর্মে যেই ফ্র্যাকশন গুলোকে লিখতে পারি আমরা, ভগ্নাংশ লিখতে পারি, সেগুলো রেশনাল নাম্বারে পড়ছে। তারপরে রেশনাল আর ইরেশনাল মিলে রিয়াল হচ্ছে, তাই রিয়াল নাম্বার আরো বড় একটা সেট। আবার সব রিয়াল নাম্বারের সাথে ইমাজিনারি পার্ট অ্যাড হলেই সেটা কমপ্লেক্সে তৈরি হয়, তাহলে সব নাম্বারের সুপারসেট হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আর বাকিগুলো সব সাবসেট, প্রপার সাবসেট। এই হলো আমাদের নাম্বারের সেট। নাম্বারের সেট তাহলে হলো, আমার একটা কি ভাবলাম, নাম্বার নাম্বার এবার যেটা আমরা করব, আর একটা জিনিস লাগবে, ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি একটা সেট। ইনইকুয়ালিটি জিনিসটার মিনিং জানো, খুব দেখলেই বুঝতে পারবে, জাস্ট নামটা হয়তো নতুন লাগছে ইংলিশে। ওপেন ইন্টারভ্যাল। x belong to a comma b, ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে a comma b, দ্যাট ইমপ্লাই, এটার মিনিং হচ্ছে x such that a less than x less than b, এটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। আচ্ছা। এই ব্র্যাকেটটাকে বলা হচ্ছে ওপেন ইন্টারভ্যালের ব্র্যাকেট। এ বি হচ্ছে দুটো নাম্বার, যেই নাম্বারের মধ্যে এক্স বিলং করছে, তখন আমি লিখতে পারি এক্স বিলং টু ওপেন ইন্টারভ্যাল এ বি, তার মিনিং হচ্ছে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। ফর এক্সাম্পল, এক্স বিলং টু 5,7, তাহলে এটাকে আমি লিখতে 5,9, এটাকে আমি লিখতে পারি, আর যদি এক্সটা ইন্টিজার হয়, এক্স বিলং টু ইন্টিজার, তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স সাচ দ্যাট 5 লেস দ্যান এক্স লেস দ্যান 9। তার মানে 5 আর 9 এর মধ্যে যে ইন্টিজার গুলো আছে সেগুলো 6, 7, 8। তাহলে এইগুলোকে বলা হয় ইন্টারভ্যাল। ইনইকুয়ালিটি না বলে ইন্টারভ্যাল বলি, ইনইকুয়ালিটি একটু পরে করব। ইন্টারভ্যালস, এগুলোকে বলা হয় ইন্টারভ্যালস। এটা একটা টাইপস অফ ইন্টারভ্যাল। কি এর নাম? ওপেন ইন্টারভ্যাল। যখন এই ব্র্যাকেট থাকবে ফার্স্ট ব্র্যাকেট, তার মানে লেস দ্যান সাইন দিয়ে দেখাবো। এবার হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। ক্লোজড ইন্টারভ্যালকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। এটার মিনিং হচ্ছে x such that a less than equal to x less than equal to b, এখানে ইকুয়ালিটিটা মেনটেন করা হচ্ছে। তার মানে x belong to closed interval 5,9, এটা ইমপ্লাই করবে x such that 5 less than equal to x less than equal to 9, এখান থেকে পাবো 5, 6, 7, 8, 9। এইটা হলো ক্লোজড ইন্টারভাল। এবার ওপেন ইন্টারভাল ক্লোজড ইন্টারভালের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ বলো। মানে ওপেন ইন্টারভ্যালে ওই আমরা যেমন প্রথমটা যখন আমি ওপেন ইন্টারভ্যাল করলাম, সেখানে আমি 5 আর 9টাকে নিতে পারছি না, আর ক্লোজ ইন্টারভ্যালে ওইটা ইনপুট থাকছে 5 আর 9। ওপেন ইন্টারভ্যালে আমরা স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট নিতে পারি না, বাট ক্লোজড ইন্টারভ্যালে স্টার্টিং এন্ডিং পয়েন্ট দুটোই নেওয়া হয়। হ্যাঁ, এটাই হচ্ছে ডিফারেন্স। এই দুটো ইম্পর্টেন্ট দুটো টপিক।
আগে করেছিলে, ছিল 11-12 ছিল মনে হ্যাঁ, হয়। তো এটা ওই ইয়ে দিয়ে বোঝানো হয়েছিল, রেখাচিত্র টাইপের একটা ছিল, হুম হুম। এটা দিয়ে বোঝানো হয়েছিল। নাম্বার 3, এবার যেটা লিখবো সেটা নাম দেখেই বুঝতে পারবে, হাফ ওপেন হাফ ক্লোজড। এটার আরেকটা নাম হচ্ছে সেমি ওপেন সেমি ক্লোজড ইন্টারভ্যাল। তার মানে হাফ ওপেন থাকবে, এটার আরেকটা নামও আছে, আরেকটাও লিখে দেই, লেফট ওপেন রাইট ক্লোজড ইন্টারভ্যাল। নামটা দেখেই বুঝতে পারছো এরকম হবে জিনিসটা। এক্স বিলং টু হাফ ওপেন বা সেমি ওপেন বা লেফট ওপেন, মানে লেফট সাইডটা ওপেন থাকবে আর রাইট সাইডটা ক্লোজড। রোজ থাকবে, হ্যাঁ। তার মানে এক্স সাচ দ্যাট এক্স লেস দ্যান এ লেস দ্যান ইকুয়াল টু বি। হুম। আর একটা একই ভাবে আছে, হাফ ক্লোজড হাফ ওপেন সেমি ক্লোজড সেমি ওপেন, বা লেফট ক্লোজড রাইট ওপেন হ্যাঁ। ইন্টারভ্যাল। তাহলে এটা দেখতে হবে এরকম, এক্স বিলং টু ক্লোজড ইন্টারভ্যালে ওপেন ইন্টারভ্যাল বি, এক্স সাচ দ্যাট এক্স লেস দ্যান, সরি এখানটা ভুল লিখেছি, এক্স সাচ দ্যাট a less than equal to less than x less than equal to b, x such that a less than equal to x less than b। হুম। এটা আরো হ্যাঁ। কিছু ইন্টারভ্যাল আছে, নাম নেই এদের, কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট। এক্স বিলং টু এক্স গ্রেটার দ্যান জিরো, এটাকে আমি লিখতে পারি এক্স বিলং টু জিরো টু ইনফিনিটি। এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান জিরো মানে জিরোর পর থেকে বাড়বে, 1 2 3 4 করে ইনফিনিটি অব্দি বাড়বে। তাহলে হ্যাঁ। সেটাকে আমি লিখতে পারি এক্স বিলং টু ওপেন ইন্টারভ্যাল জিরো টু ইনফিনিটি। তার মানেই হচ্ছে এক্স ইজ এ সেট সাচ দ্যাট জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। বোঝা গেল এটা? হ্যাঁ। এক্স গ্রেটার দ্যান জিরো মানে জিরোর পর থেকে বাড়বে, জিরোর হ্যাঁ। সাথে গ্রেটার দ্যান মানে জিরোর সাথে ইকুয়াল না, জিরোর আচ্ছা। পর থেকে বাড়বে, তাই এখানে ওপেন ইন্টারভ্যালের সাইন দিলাম। ও, জিরোর পর থেকে কত দূর বাড়বে বলা নেই, তাই জিরোর পর জন্য। থেকে 1 2 করে বাড়তে থাকছে ইনফিনিটি অব্দি, তাই রাইট সাইডটাও ইনফিনিটি করলাম। আচ্ছা আচ্ছা। তার মানে জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সিমিলারলি এক্স লেস দ্যান জিরো যদি করি, এক্স বিলং টু মাইনাস ইনফিনিটি টু জিরো। লেস হুম। দ্যান জিরো মানে জিরোর থেকে কমবে, হ্যাঁ। -1 -2 করে কত দূর কমবে, মাইনাস ইনফিনিটি অব্দি কমবে, মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান জিরো। হুম। এটাকেই যদি আমরা ক্লোজ ক্লোজড করতে চাই তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে জিরো ক্লোজড ইনফিনিটি ওপেন। হ্যাঁ। আর পরেরটাকেও আমরা ক্লোজড করে দিলে লিখতে পারি এরকম, জিরো দিয়ে না করে আমার একটা নাম্বার দিয়ে করা উচিত ছিল। ধরো এটাকে এ করে দিলাম, তাহলে এ থেকে স্টার্ট হবে হুম। ইনফিনিটি, এখানেও এ করে দিলাম, আর এটাকে আমি বি করে দিলাম। নাম্বার দিয়েই করা উচিত, জিরো দিয়ে না করে। এটাকেও এ করে দিলাম, একই থাকছে মিনিংটা, জাস্ট কিছুই না, বি করে দিলাম। তাহলে এটা হয়ে যাবে এক্স সাচ দ্যাট মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি। হ্যাঁ।
এবার ইনফিনিটির সঙ্গে কখনো ক্লোজড ইন্টারভ্যাল বসে না। কেন বসে না? কারণ ইনফিনিটি আমাদের একটা কল্পনা, ইমাজিনেশন। হ্যাঁ ইনফিনিটি কি হবে সেটা আমরা জানি না, তাহলে সেটাকে ক্লোজড কখনোই করা যাবে না। তাই ইনফিনিটি সবসময়, ইনফিনিটির আগে সবসময় ওপেন ব্র্যাকেট বসে। হ্যাঁ রিয়াল লাইন, রিয়াল লাইন, রিয়াল লাইনকে আমরা ডিনোট করি, বা রিয়াল নাম্বারের সেটকে আমরা ডিনোট করি মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি দিয়ে। ও কারণ রিয়াল নাম্বারের যে রৈখিক বলছিলে, রৈখিক চিত্র যেটা করতাম, 0 থেকে স্টার্ট হতে এইদিকে মাইনাস ইনফিনিটি, এইদিকে প্লাস প্লাস ইনফিনিটি। হ্যাঁ কারণ রিয়াল নাম্বারের লাইনের কোনো শেষ নেই, এন্ডিং পয়েন্ট নেই, স্টার্টিং পয়েন্ট নেই, তাহলে রিয়াল নাম্বারকে আমরা মাইনাস ইনফিনিটি কমে ইনফিনিটি ওপেন ইন্টারভ্যালে লিখতে পারি। তার মিনিং হচ্ছে এক্স সাচ দ্যাট মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। আচ্ছা এই হচ্ছে ইন্টারভ্যালের গল্প। এই কটা ইন্টারভ্যাল মনে রাখতে হবে, এগুলো শুধু সেটেই না, অনেক জায়গায় লাগবে। আচ্ছা এবার একটা জিনিস অনেক আগে আমার বলা উচিত ছিল, সেট ফরমেশন, এতক্ষণ পরে মনে পড়লো যেটা। সেট ফরমেশন, সেটকে আমরা দুভাবে ফর্ম করতে পারি, দুভাবে তৈরি করতে পারি। ফার্স্ট মেথড হচ্ছে রোস্টার ফর্ম, রোস্টার অর ট্যাবুলার ফর্ম। আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এই দুটোর বাংলা নাম, এই দুটো ছিল বাংলা নাম, আমার তো অনেক আগেই হজম করে ফেলেছি, বাংলা নাম মনে নেই, বাট ছিল এই দুটো। 11 বই যদি দেখো মনে আছে, ছিল। দুটো ভাবে সেটকে তৈরি করা যায়, একটা হচ্ছে রোস্টার অর ট্যাবুলার ফর্ম, আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। জিনিসটা কেরাম, আমি যদি বলি, এক্সাম্পল দিয়ে বলছি, এ সেট অফ ভাওয়েল, এ সেট অফ ভাওয়েল, সেটাকে আমি লিখতে পারি এই আইওই। একটা স্টেটমেন্ট দিয়ে যখন সেটকে লেখা হয় তখন সেটাকে বলা রোস্টার ফর্ম আচ্ছা বা ট্যাবুলার ফর্ম। আমি যদি বলি এ সেট অফ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 5, 1 2 3 4, এটা হবে। হুম তাহলে এইটা হচ্ছে সেট রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম, যেখানে সেটের ভ্যালুটা ডিরেক্ট দেওয়া থাকবে একটা স্টেটমেন্টের রেসপেক্টে। ও আর সেট বিল্ডার ফর্মটা হচ্ছে প্রপার্টিজ দিয়ে আমাদের সেটটার ডেফিনেশন দেওয়া থাকবে। একটা সেট লেখা হচ্ছে এইভাবে, এক্স সাচ দ্যাট এক্স লেস দ্যান 5 অ্যান্ড এক্স বিলং টু এন। আগের এক্সাম্পলটাই আমি লিখলাম, দেখো, এক্স লেস দ্যান 5, 5 এর থেকে ছোট হবে, অ্যান্ড এক্স বিলং টু ন্যাচারাল নাম্বার। তার হ্যাঁ মানে আমরা এটাই পাবো 1 2 3 4। কিন্তু এই সেটটার ডেফিনেশন কিভাবে আছে? একটা প্রপার্টিজ দিয়ে লেখা হচ্ছে। হুম প্রপার্টিজটা দিয়ে লেখা থাকলে সেটা সেট বিল্ডার ফর্ম বলে। এই যে আমি এতক্ষণ ইন্টারভ্যালে লিখছিলাম এরাম নোটেশনে, হুম সেটকে ডিফাইন করা এরাম ভাবে, ব্র্যাকেট দেবো ফার্স্টে, যেই একটা এলিমেন্ট, সেটের এলিমেন্টকে আমি ধরে নেব এক্স, স্মল লেটার দিয়ে, একটার জায়গায় ওয়াই ও ধরতে পারো, জেড ও ধরতে পারো, যে কোনো স্মল লেটার ধরতে পারো। সাচ দ্যাট, এই সাইনটা হচ্ছে সাচ দ্যাট এক্স এমন হবে যে, তারপরে তার ডেফিনেশনটা থাকে। এখানে ডেফিনেশনটা হচ্ছে এক্স লেস দ্যান 5 অ্যান্ড এক্স বিলং টু ন্যাচারাল নাম্বার। তাহলে 5 এর থেকে কম হবে কিন্তু ন্যাচারাল নাম্বার হতে হবে। হ্যাঁ এইভাবে আমরা সেটের ডেফিনেশন এই দুটো প্রসেসে করতে পারি। একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, একটা হচ্ছে রোস্টার বা ট্যাবুলার ফর্ম। মানে সেট বিল্ডার ফর্মে কি মানে স্টেটমেন্ট হিসেবে দেওয়া থাকবে? এরকমই দেওয়া থাকে, এই যে যেটা লিখেছি, এ ইকুয়াল টু সাচ দ্যাট, সেট সাইন দিয়ে এক্স সাচ দ্যাট এক্স লেস দ্যান 5 অ্যান্ড এক্স বিলং টু এন।
এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, সেখান থেকে আমরা সেটটা ক্রিয়েট করলাম এটা। আর রোস্টার ফর্ম যদি হতো এটা এরাম দেওয়া থাকতো, এ সেট অফ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 5, তাহলে সেখান থেকে একইভাবে এই সেটটাই পেতাম। হ্যাঁ এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। আর এটা রোস্ট। এখানে প্রপার্টিজ দিয়ে থাকে, হুম আর এটা হচ্ছে রোস্টার ফর্ম। এখানে স্টেটমেন্ট দিয়ে থাকে, স্টেটমেন্ট হ্যাঁ ইউজিং বাই স্টেটমেন্ট, আর এখানে থাকছে ইউজিং বাই প্রপার্টিজ, হুম ইউজিং বাই প্রপার্টিজ। তাহলে আজকে আমরা যেই জিনিসগুলো করলাম, ফার্স্টে ডেফিনেশন করলাম। ডেফিনেশনে তিনটে ক্রাইটেরিয়া থাকতে হবে, ওয়েল ডিফাইন হতে হবে, একই ক্যাটাগরি থেকে থাকতে হবে, কালেকশন হতে হবে, আর ডিস্টিংক্ট এলিমেন্ট হতে হবে, ডিফারেন্ট হ্যাঁ এলিমেন্ট হতে হবে। হুম সেখান থেকে আমরা জানলাম অবজেক্ট বা এলিমেন্টের ডেফিনেশন, সেটের নোটেশন জানলাম, ক্যাপিটাল লেটার দিয়ে সেটকে হুম ডিনোট করা, স্মল লেটার দিয়ে সেটের নামকে ডিনোট করা, আর স্মল লেটার দিয়ে এলিমেন্টকে ডিনোট করা, আর কার্লি ব্র্যাকেটে লেখা হয়। হ্যাঁ এখানে কিছু এক্সাম্পল দেখলাম সেটের, আর সেটে ইউজ হবে এমন সিম্বল দেখলাম কয়েকটা। হুম তারপরে আমরা টাইপস অফ সেটে দেখলাম নাল সেট, নোটেশনটা দেখলাম বিলংস টু নট বিলংস টু, তারপরে কার্ডিনালিটি দেখলাম, কার্ডিনালিটি কিভাবে কাজ করে সেটা জানলাম, সাবসেটের ডেফিনেশন করলাম, সাবসেট, প্রপার সাবসেট, সুপার সেট, এই তিনটে খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন। তারপরে আমরা অর্ডার দেখলাম, সেটের কোনো অর্ডার থাকে না। তারপরে সিমিলার সেট, ইকুয়াল সেট করলাম, কার্ডিনালিটির ডেফিনেশন দিয়ে সিমিলার কখন হবে, ইকুয়াল কখন হবে। হ্যাঁ তারপরে ফাইনাইট ইনফাইনাইট সেট করলাম, কাউন্টেবল আনকাউন্টেবল সেট, সেট সেটা অফ নাম্বারস, নাম্বার সেট গুলো খুব ইম্পর্টেন্ট। হুম এন যদি লেখা থাকে কোথাও, তার মানে বুঝে নিতে হবে সেট অফ ন্যাচারাল নাম্বার বোঝাচ্ছে, জেড থাকলে হ্যাঁ, ইন্টিজার বোঝাচ্ছে, তাই এই নাম্বারের নোটেশন গুলো ইম্পর্টেন্ট। হুম কমপ্লেক্স নাম্বারটা খুব একটা দেখা যায় না, জাস্ট নাম্বার করালাম বলে বলে দিলাম, তাই ইন্টারভ্যাল করলাম। তারপরে ওপেন ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল, ইম্পর্টেন্ট একটা জিনিস, কোনটা কখন থাকে। ইন্টারভ্যাল গুলো এক একটা সেট, কেন সেট বোঝা গেল, কারণ ইন্টারভ্যাল থেকে আমরা নাম্বারই পাবো, আর হ্যাঁ নাম্বারের সেট, নাম্বার তো অবভিয়াসলি সেট, তাই হ্যাঁ ইন্টারভ্যালের সেট। তারপরে আমরা দেখলাম সেটকে দুভাবে ফরমেশন করা যায়, রোস্টার ফর্ম ট্যাব আর সেট বিল্ডার ফর্মে, হ্যাঁ সেই দুটো করলাম। তাহলে আজকে এতটাই থাকলো সেটের। ঠিক এটার আছে ডেফিনেশন গুলো ভালো করে দেখো, মানে সেট চ্যাপ্টারটায় ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট, কোশ্চেন যখন করবে ডেফিনেশন দিয়ে ইউজ হবে, তাই ডেফিনেশন গুলো হুম জানতে হবে সবকটাই প্রপারলি। আর এমনি প্র্যাকটিস বা কিছু কোথা থেকে করব? ওই বইটা যেটা নিয়েছো ওটা ভালো বই, ওই ওই বইটা করতে পারো। এই বইটার প্র্যাকটিস দেওয়া আছে? ইয়ে দেওয়া নেই, এক্সারসাইজ। হ্যাঁ আছে মনে হয়, কিন্তু ওগুলো তো মানে একটু কেমন কেমন, মানে হ্যাঁ, হয়তো টাটার ওপর একটু মানে হায়ার লেভেলে থাকবেই, আর একটু করিয়ে নেই তারপর হ্যাঁ হ্যাঁ ওটাই বুঝতে বলছি। পারবে। হুম শুধু মানে 11-12 এর মতো, যেই বইটা তুমি নিয়েছো ওটা তোমার গ্রাজুয়েশনের পাশে, পাস সাবজেক্টে যারা করে, ম্যাথ পাশে থাকে তাদের জন্য ওটা। ও ঠিক আছে, আমি ট্রাই করবো একটু অত হায়ার দেব, মানে ওই বইটা একটু হায়ার, বিসিএ এর ম্যাথে অত হায়ার কিছু থাকে না, অনেক কিছু আছে। এমন কোনো বই আছে যেটা বিসিএ এর ম্যাথের জন্য ঠিকঠাক? হ্যাঁ, একটা বই আছে, তোমাদের ওই আগে কলেজে জিজ্ঞেস করো কি বই ফলো করছে, কারণ বই তো অনেক আছে বলতে পারি, এবার কলেজে কি বই ফলো করে জিজ্ঞেস করো একবার। মানে সেরকম কোনো বই ফলো করে না, স্যারটা আসে দিয়ে মানে ওই অঙ্ক মানে বোঝায়, এই দেখ সেটে হুম, এসব বই তো কলেজে বই খুব একটা ইউজ করে না, তাও জিজ্ঞেস করবে প্র্যাকটিস বুক হিসাবে কি ইউজ করব। এবার যদি সবাই আর এটাই নিয়ে যাচ্ছে মানে লাইব্রেরি থেকে।
তাহলে এটা করবে আর কি। মানে দেখো লাইব্রেরি মানে কোশ্চেন আর পিবি